দশা দশা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ও ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রাতো শ্রীমননবদ্বীপে দিনিত্রাঙ্গদীপজং গুরু বরাভয় প্রদং শান্তং স্মরেত তৎনাম পূর্বকম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং যদ ভবেৎ পুণ্যং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ সুরেশ্বর। শুধু ভক্ত সাধন দাদা এবং মায়েরা, আজকে আমরা মিলিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। শ্রীমদ্ ভাগবত একমাত্র গ্রন্থ, যে গ্রন্থ পাঠের শুরুতে মাহাত্ম্য পাঠ করতে হয়। আমি মাত্র 2টা শ্লোক পাঠ করব মাহাত্ম্যের, তারপরে মূল পর্বে প্রবেশ করব। দেখুন ভাগবত পাঠ শ্রবণ বা পাঠের কেন প্রয়োজন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বদপত্তাদিয়ে তবে তাপত্রায় বিনাশায় কৃষ্ণায় বয়ো নমঃ। শ্রী ভাগবত রূপং তত পূজয়ত ভক্তি পূর্বকম অর্চাকায় কিলন কামনা প্রদোষতি ন সংশয়। কাশুদকা কথলোক কাচকা মনির মহান ব্রহ্মরাত বিচার জৈবং তার দেবৎসুরহাসহা। কি বলছে? সকল সৌন্দর্য সার কমনীয় রূপজার বিগ্রহ সচ্চিদানন্দময়, যাহাতে সর্বোৎপত্তি, যাহাতেই সর্বস্থিতি, যাহাতে সকল লহে হয়। তাপতরায় বিনাশিয়া আপন মানুষ্য দিয়া সর্বজীবে করি আকর্ষণ করেন আনন্দ দান হয়ে সদা ভক্তিমান বন্দী সেই শ্রীকৃষ্ণ চরণ। ভাগবতম নৈমি অমলং পুরং শুভং যস্য শ্রবণ অধ্যয়ন মাত্র গোবিন্দায় লাভেতে রতিম।
বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রী ভাগবত ভক্তি ভরে জানাই পরিণতি যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন করে দেবা শ্রী গোবিন্দে লাভ করে রতি জয় শ্রীমদ ভাগবতীর নামে একবার হরি ধ্বনি করো মন জয় নিতাই গৌর পৃথিবীর আনন্দে হরি ধ্বনি করো মন। শ্রী ভাগবত শ্রী ভগবানের স্বরূপ কি বলছে শ্রী ভাগবত রূপং তৎ পূজয়তে ভক্তি পূর্বকম অর্চাকায় কিলন গমন প্রদর্শতি ন সংশয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রীমদ ভাগবতই হচ্ছে ভগবানের একটা বাচিক রূপ, ভগবানের একটা রূপ। তাই ভাগবত পাঠ করা শ্রবণ করা কি বলছে যস্য শ্রবণ মাত্র যেই মাত্র শ্রবণ করা হয় গোবিন্দ চরণে লাভ হয়। আজকে পাঠের প্রারম্ভে আমি প্রার্থনা জানাবো। ভগবান বলছেন আমার চেয়ে আমার নাম বড়, আর আমার নামের চেয়ে আমার ভক্ত বড়, আর আমার ভক্তির চেয়ে আমার ভক্তির চরণের ধুলি বড়। আজকে সবাই আমরা মিলিত হয়েছি এই সাধু সঙ্গ এই চরণের ধুলি পাওয়ার জন্য। জয় জয় শ্রীমদ ভক্তির নামে একবার হরি ধ্বনি করো মন। আপনার শ্বশুরের নাম কি? আজকে বিশেষ উদ্দেশ্য এই ভাগবত পাঠ আয়োজন করেছেন আমাদের মাঝে নেই ধীরেন্দ্রনাথ বসু। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আবার আছেন। তিনি নেই আবার আছেন কেমন কথা, তার পুত্রদের মাঝে তিনি আছেন, তার সেই রক্ত আছে। শ্রী স্বপননাথ বসু, পরেশনাথ বসু, সুমননাথ বসু এবং বিশ্বনাথ বসু, চারজন পুত্র। কন্যাদের নাম নাতনি নাতি নাতনিদের নাম দেবেন। তাদের সবার উদ্দেশ্যে তারা আজকে আয়োজন করেছে পিতার এই বিধি আত্মার সদ্গতি কামনার জন্য। এমন পুত্র তো খুবই প্রয়োজন। শাস্ত্রে বলছে কি মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব, আচার্য দেব ভাব। মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব, আচার্য দেব ভাব। প্রত্যেক দিন পিতা মাতাকে স্মরণ করতে হয়। আচার্যকে যিনি আচরণ করে শিখান। আমার গৌর সুন্দর আচরণ করে শিখিয়েছেন কেমন ভাবে নাম করতে হবে। আমার পূর্ব জগৎ বন্ধু আচরণ করে শিখিয়েছেন কেমন ভাবে নাম করতে হবে। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র আচরণ করে শিখিয়েছেন কেমন ভাবে নাম করতে হবে। আচরণ করে শিখান, তাই তার আরেক নাম আচার্য। ভাগবতে সেই কথাই বলছে দাদারা মায়েরা। আমি সে বিষয়ে আলোকপাত করব। আজকের আলোচ্য বিষয় তাই নির্ধারিত যে পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছিল হয় সাম্য প্রাণ। পিতায় শ্রদ্ধা কেন প্রয়োজন? শ্রদ্ধা কি? ভাগবত কি বলছে? আমাদের গীতা কি বলছে? দাদারা মায়েরা, শ্রীমদ ভগবত গীতায় বলছে শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম তদ্বিদ্ধি পরিনিপতেন পরিপোষণ সেবায়া উপদেক্ষন্তি জ্ঞানীন তত্ত্বদর্শিন। কি বলছে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক। যারা শ্রদ্ধাবান তারা জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা আর শ্রদ্ধা মুদ্রা রিপিট আর রিপিট। শিক্ষা শ্রদ্ধা না থাকলে শিক্ষা হয় না। আজকে আমরা বিদ্যা অর্জন করছি, পুঁথিগত বিদ্যা আর পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আজকে আমরা পুঁথিগত বিদ্যাকে প্রকৃত বিদ্যা বলছি, কিন্তু না, শাস্ত্রে সেটা বলছে না। শাস্ত্রে বলছে যারা শ্রদ্ধাবান তারাই বিদ্যান, যারা শ্রদ্ধাবান। আজকে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি। আমার দেখে খুব ভালো লাগছে শুনে।
যে পিতার উদ্দেশ্যে আজকে ভাগবত পাঠের আয়োজন হয়েছে, এমনি ভাবে আমি চাইবো যে কারোর জন্মদিনে পালন হোক, সেটাও যেন ভাগবত পাঠের মাধ্যমে হয়। আমাদের সমস্ত কিছুতে যেন ভাগবতের ছোঁয়া থাকে, এটাই হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সমস্ত কিছু তোমার এই বৃত্তির ধর্ম, তোমার এই কামের ধর্ম, তোমার এই বাসনার ধর্ম, তোমার ওই লোভের ধর্ম, সমস্ত কিছু আমার শ্রীচরণে অর্পণ করো। জন্মদিনে পালন করব, কিন্তু ভগবানের নাম স্মরণ করে পালন করবো। আমরা কি পারি না? আমাদের সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সবকিছুর মধ্যে যেন আমরা গোবিন্দকে ধরে রাখি। দাদারা মায়েরা, তাই এই ভাগবত রস আস্বাদনে আমরা বলিতে হব। কেমন ভাবে তাকে ডাকতে হবে, কেমন ভাবে তাকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। ভগবান কি বলছেন ভাগবতের মধ্যে? বলছে যে আমি বাঁশি বাজিয়ে চলেছি, তোমার সমস্ত কিছু ত্যাগ করার প্রয়োজন নেই। তুমি শুধু তোমার এই কানটা খোলা রাখো। এই কানটা সবসময় খোলা রাখতে হবে। কখন ওই বাঁশির শব্দ আমি শুনতে পাবো, কখন আমি ওই বাঁশির শব্দ শুনে আমি আমার সমস্ত কিছু তার চরণে অর্পণ করে দিতে পারবো। এই ভাগবত পাঠ শ্রবণের বিষয়ে এই ভাগবত রচনা করেছেন, আপনারা জানেন, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার গুরু নারদ বলছিলেন যে শান্তি আপনি পাবেন। বেদব্যাস শান্তি পাচ্ছিলেন না, বলছেন ভগবানের লীলা কথা আপনি লিখুন। তাই তিনি এই ভাগবত রচনা করেছিলেন। দেবর্ষি নারদকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ভাগবত কোথায় এবং কতদিনে শ্রবণের বিধান আছে। দেবর্ষি নারদ উত্তরে কুমারগণকে বলিলেন, হরিদ্বারের নিকটে আনন্দ নামে একটি পুণ্যময় গঙ্গার তট আছে, যা দেব সিদ্ধগণের সেবিত, বহু ঋষিগণে বেষ্টিত, নানা তরুলতায় সুশোভিত, সুকমল বালুকা আবৃত, পদ্মের শৈরবে আমোদিত। সেখানে জীবগণের চিত্তে কোনো রকম বিরোধ নাই, সেখানেই জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করিবে। কি বলছে? যে স্থানে মাহাত্মে শ্রী ভাগবত কথা অতিশয় রসবহ সততই সর্বথা। অর্থাৎ যেখানে ভাগবত কথা হয় সেখানে সর্বদা রাস হয়। আসুন না আমরা সেটা অনুভব করি। যাহার শ্রবণে মাত্রে হরিদয়াময়, শ্রবণকারীর চিত্তে করেন আশ্রয়, সেই ভাগবত শাস্ত্র আনিবার শ্রবণ করিতে হয় উচিত সবার। আসুন না আমরা দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে এই ভাগবত রস আস্বাদন করি। ঋষি অম্বরীশ, তিনি রাজা বা ঋষি। নবম স্কন্ধ ৪র্থ অধ্যায় ১৮ নম্বর শ্লোক। ঋষি অম্বরীশ বলা হয়, আবার তিনি মহর্ষি। আজকে দুইটা বিষয় আমি শ্রদ্ধা, পিতৃ শ্রদ্ধা এবং মাতৃ শ্রদ্ধা, এবং এই পিতৃ শ্রদ্ধা এবং মাতৃ শ্রদ্ধা করলে কি হয় এ বিষয়ে আলোকপাত করবো। দাদারা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি আপনি আচারে জীবকে শিখিয়েছেন পিতাকে কেমন ভালোবাসতেন, পিতাকে তিনি কেমন ভালোবাসতেন। দেখুন আজকে পিতৃভক্তি মাতৃভক্তির জায়গাটি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে পিতৃভক্তি মাতৃভক্তির জায়গাটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার গৌর সুন্দর
যখন সন্ন্যাস নিয়েছিলেন, সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, কিন্তু মাকে ত্যাগ করেননি। তোরা তোরা কি আমার মায়ের কথা একটু বলতে পারিস? আমার মা কেমন আছে তোরা কি একটু বলতে পারিস? জানা জানা আমার মাকে তোরা এই শাড়িটা একটু দিয়ে আয়। ওই পুরীর থেকে মার জন্য শাড়ি পাঠাতেন, ওই পুরীর থেকে মার জন্য প্রসাদ পাঠাতেন। গৌর সুন্দর আমার সন্ন্যাস নিয়ে ওই অদ্বৈত আচার্যের গিরে এসেছিলেন। সতী মাতা দেখা পেয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া জাননি কেমন সহধর্মিনী দেখুন। বিষ্ণুপ্রিয়া বলছে না আমি যাব না। তবে বিষ্ণুপ্রিয়া চিঠি লিখেছিল গৌর সুন্দরের কাছে, বলছে হে প্রার্থনা, সমস্ত শাস্ত্রে সন্ন্যাসীদের বিধান আছে সন্ন্যাস জীবন কেমন ভাবে কাটাতে হবে, কিন্তু সন্ন্যাসী যারা তাদের স্ত্রীদের কেমন ভাবে কাটাতে হবে এই বিষয়ে তো কোনো জায়গায় লেখা নেই। দয়া করে আমাকে একটু তা জানাবেন বিষ্ণুপ্রিয়া কেমন কেমন সহধর্মিনী। দেখুন মা বলছিলেন সহধর্মিনীর কথা, ধর্ম কাজে যে সহযোগিতা করে সেই সহধর্মিনী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এই সন্তানটা আজকে কিন্তু এই স্বপননাথ বসু, পরেশনাথ বসু, সুমননাথ, বিশ্বনাথ তারা পিতাকে স্মরণ করছে কেন? কারণ দেখুন এদের পিতা কেমন ছিল, মাতা কেমন ছিল। এই পিতা মাতার প্রতি ভালোবাসা থাকলে, টান থাকলে তাদের সন্তানও উন্নত মানের হয়। এই ধীরেন্দ্রনাথ বসু তিনি আছেন, আবার তিনি আসতেও পারেন। তার পুত্রের মধ্যে আছেন আবার ওই স্কেলে যে ভাব নিয়ে ধীরেন্দ্রনাথ বসু দেহ ত্যাগ করেছেন, ওই রকম ভাব সম্পূর্ণ কোন পিতা মাতা যদি পায় তাহলে তিনি আবার আসতে পারেন। গীতার ভিতরে সেই কথা পরমেশ্বর ভগবান বলছেন। কি বলছেন? অন্তকালে তোমামে বাসার মুক্তকারে বলম ইয়া প্রতিদাতি নস্তিত্র সংশয় यम नाम भावि शरण भावेनम त्यजन्ते करे वरं तं तामे बुति कुंज सदा तद्भव भावितो। যে যে ভাব আমার দালগুরু বলছেন মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে ছেড়ে যায় জীবন, জন্ম আবার তেমনি স্থানে সেই ভাবের পাপ পায়। তখন কি বলছে? মৃত্যুর সময় আমার যে ভাব ছিল, মা বলছিল মৃত্যুর সময় নারায়ণকে ডেকেছিল আজামিল, তাই নারায়ণের দেখা পেয়েছিলেন। আমার মৃত্যুর সময় যে ভাবটা আসবে তা ধীরেন্দ্রনাথ বসু মৃত্যুর সময় কি ভাব নিয়ে দেহ রেখেছিলেন, ওই রকম ভাব যদি কোনো পিতা কোনো মাতার ভিতরে এই জগতে যারা জীবিত আছে থাকে তাহলে ওই আত্মা আসতে বাধ্য। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে ৮ম অধ্যায় ১৬ নম্বর শ্লোক, আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিনো অর্জুন মাম পত্যতে কুন্তিয় পুনর্জন্ম ন বিদ্যাতে। বারবার আসতে হয়। আপনারা কেউ যদি চান ধীরেন্দ্রনাথ বসুকে আবার পৃথিবীতে আনতে, ওই স্কেলটা ওই ভাবটা আপনাদের ভিতরে থাকতে হবে। বিজ্ঞানী স্যানফিল্ড তিনি জিন তত্ত্বের জনক ছিলেন। তিনি কিন্তু বলতে পারেননি যে একই পিতা মাতার ৫টা সন্তান কেন ৫ রকম হয়। এখানে তাদের ৪ ভাই আর ২ বোন, তাই তো? এই ৬ জন কিন্তু ৬ রকম, কিন্তু বীজ আর মাটি কিন্তু এক, কিন্তু ৬ রকম। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যেভাবে স্ত্রী স্বামীকে করে উদ্দীপিত, সেই রকমই সন্তান পায় সঞ্জীবিত।
একই পিতা মাতার সন্তান, রাবণ একরকম হয়েছে আর বিভীষণ আরেক রকম হয়েছে। একই পিতা মাতার সন্তান, বিভীষণ রাম ছাড়া কিছু বোঝে না। রাবণ আঘাত করেছে, পা দিয়ে লাথি মেরেছে সবার সামনে। তো ভাইকে বলছে, ভাই রাম এ যুগের পুরুষোত্তম, তুমি তাকে গ্রহণ করো ভাই। রাবণ কিন্তু রাজি হয়নি। সেই অসীম তিনি সসীম হয়ে আসে, অসীম সসীম রূপে আসেন। আমরা চিনতে পারি না, আমরা জানতে পারি না। আর এই চিনা জানার জন্যই গুরুকে ধরতে হয়, গুরুকে ধরতে হয়। শ্রদ্ধা আনতে গেলে, ভক্তি আনতে গেলে কি করতে হয়? ছোট থেকে ওই সন্তান আনার পূর্বে একটা সাধনা করতে হয়। একটা সন্তান ধারণ করতে গেলে দেখুন, ধীরেন্দ্রনাথ বসু সে অত লেখাপড়া কিন্তু জানেনি, আমার বিশ্বাস জানে না কতদূর পড়াশোনা করছে, কিন্তু তার সন্তানগুলো কেন এমন হয়েছে? কারণ দেখুন, সে কিন্তু ভক্তিমান ছিল, সে ভালো চরিত্রের অধিকারী ছিল, এবং আগের মায়েরা কিন্তু এগুলো পালন করত। কোনগুলো? প্রজনন তত্ত্ব পালন করত। আজকের ছেলে মেয়েরা দেখবেন একটু রোগা, একটু আলসেমি। কেন? কারণ আমরা সন্তান প্রজনন তত্ত্বটা জানি না। সবাই না, সবার কথা আমি বলছি না। এই প্রজনন তত্ত্বটা আগের মায়েরা জানতো। বিভীষণ রাবণের পিতা। রাবণের পিতা কে? মা, রাবণের পিতা কে? ঋষি বিশ্রবামণি বলছে যে সন্ধ্যাবেলা সন্তান আনতে হয় না, তুমি কুর্মকর্ণকে এনেছো সন্ধ্যাবেলায়, কামত্ব হয়েছো। কোন সময়? তৃতীয় প্রহরে ভগবানের কাছে নিবেদন করতে হয়। ভগবান ঠাকুর বলছে, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। যেমন তেমন বিয়ে নয়, বিয়েটার উদ্দেশ্য উন্নয়ন আর সুপ্রজনন। সুপ্রজনন যাতে হয় এবং উন্নয়ন হয়। স্বামী স্ত্রী দুইজন নয়, একজন, শাস্ত্রে বলছে। দাদারা মায়েরা, তাই ভাগবত বলছে যে সহধর্মিণী হচ্ছে সেই যে ধর্ম কাজে এগিয়ে দেয় স্বামীকে। লক্ষ্য কাজেও ব্যস্ত থেকেও স্বামীর শোক ভরে কোন ফাঁকেতে সময় করে স্বামী কাজ করে। আলোচনায় সৎকথাটি উদ্দীপনের অতি, এমন মেয়ে লবে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি। সুসন্তান লাভ করতে গেলে হাজার কাজ থাকবে। স্বামী ব্যবসা প্রতিষ্ঠানের থেকে এসেছে, তাকে একটু জল দিয়ে, তাকে একটু বাতাস করে। তাই বলে শীতকালে বাতাস করবো না কিন্তু, হ্যাঁ? শীতকালে বাতাস করলে তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, বুঝতে হবে কোন সময় কি কাজ করতে হবে। স্বামী দোকান থেকে এসেছে, এখন যদি আমি বলে দেই যে তুমি কেন লবণ আনুনি, তাহলে কিন্তু আগে তাকে একটু শান্ত করুন। এই স্বামী স্ত্রীর প্রীতির বন্ধনটা খুবই প্রয়োজন। গৌর সুন্দরের মা ছিলেন শচী দেবী। কেমন ছিলেন মা? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মা ছিলেন মাতা মনোমোহিনী দেবী। কেমন ছিলেন তারা? জানতে হবে এগুলো। সতী দেবী প্রত্যেক দিন গঙ্গায় অবগমন করত, আর কেঁদে কেঁদে বলতো, প্রভু 8টা সন্তান আমি হারিয়েছি, 8টা সন্তান আমি হারিয়েছি প্রভু। সতী মাতা কেমন তার ধৈর্য, কেমন তার সাধনা দেখুন। 8টা সন্তান মারা গেলে কোনো মার কতটা বেদনা হতে পারে। একটা সন্তান যারা হারিয়েছেন তারা বুঝবেন কেমন কষ্ট লাগে। আর সতী মাতার 8টা সন্তান মারা গিয়েছে। সাধনা করে এই বিশ্বরূপকে আনলেন, সাধনা করে নিমাইকে আনলেন। মা মেপে দেয়। কবিগুরু বলছেন কবিতার মধ্যে কি বলছে জানেন? জন্মকথা কবিতাটা পড়বেন, সেখানে বলছি
খোকা মাকে সুদাই রেখে এলাম আমি কোনখানেতে কুড়িয়ে বেলি আমারে। মা শুনে কয় হেঁচে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিল বুকের মাজারে। তোকে পাওয়ার জন্য আমার ইচ্ছা জেগেছিল। তুই ছিলি পুতুল গেলায়, তুই ছিলি শিব পূজায়, তোকে কতবার ভেঙেছি আর করেছি। খোকা ভাবছে মা মনে হয় আমাকে বাজার থেকে পুতুল যেমন কিনি আমরা ওইরকম কোথার থেকে কিনে এনেছে। আর মা বলছে না রে, আমার ইচ্ছা হয়েছিল। মায়েদের 8টা গুণ নারী নীতিতে পড়বেন। নারী নীতি মায়েদের 8টা গুণ, তার ভিতরে নিষ্ঠা, সেবা, শুশ্রূষা, ধর্ম এবং সর্বশেষ যেটা সুপ্রজনন। এই যে মাতৃত্ব, যেটা এই মা হওয়ার সার্থকতা কিন্তু মাতৃত্বে। আজকে গৌরসুন্দরকে আমরা পেতাম না যদি সতী মাতা না আকুতি থাকতো। ওই ঈশ্বরের কাছে কামনা করেছে জানো তোমার মতো একটা সন্তান পাই। আমরা কি চাই? ভাবুন তো একটা, আমরা সন্তান নেওয়ার জন্য কি প্রভুর কাছে কাঁদি? তার স্ত্রীকে বলছে তুমি 2টা সন্তান এনেছো, একটা সন্তান আমার নির্দেশ মতো আনো। তাই সাধনা করে আনলো, তাই হলো কে? বিভীষণ। আপনার সন্তান কেমন হবে আপনি মেপে দিবেন। মা শব্দ মানে পরিমাপ করে দেওয়া, মা শব্দ মানে পরিমাপ, উনি শক্তিমান ভিতরে। একটা সন্তান কেমন হয়, আমি যে কথাটা বলছি আমার মুখের ভাষা, এটাকে বলা হয় মাতৃভাষা। মায়ের ভাষা বলা হয়, পিতার ভাষা বলা হয় না। তাই মায়েদের শক্তি বেশি, মায়েদের শক্তি বেশি। 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকি আমরা, মাতৃগর্ভে থাকি। মাতৃগর্ভে কে ছিল? যুগে যুগে যারা এসেছেন সবাই মাতৃগর্ভে ছিল। তাই মা, অনেকে বলে নারী পুরুষ সমতা চায়, আর আমি তো বলি সমতা না। মায়েদের স্থান পুরুষের তুলনায় 1000 গুণ বেশি। মা গো, ও মা, তোমাদের স্থান দেবীর আসনে তোমাদের স্থান। তার প্রমাণ আপনারা দেখবেন অষ্টমী পূজা হয় রামকৃষ্ণ মঠে, কুমারী পূজা করা হয়, কুমারী পূজা করা হয়। তাই আপনাদের আসনটা দয়া করে আপনাদের চরণে আমার আকুল আবেদন। এই মানব জীবন পেয়েছে অনেক সাধনা করে ভাগবত সেই কথাই বলছে, দুর্লভং মনুষ্য জীবনং। এই গ্রন্থটা পড়বেন, আমি এই ঘর থেকে নিয়ে আসছি। এই গ্রন্থটা মহাজন উপদেশ, ধ্রুবের উপদেশ। বলছি 12 জন মহাজন আছে, তার ভিতরে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, ব্যাস, কি ব্যায়াম, আরাম। 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 নম্বর শ্লোক। এই শ্লোকটা আছে এখানে। প্রহ্লাদ বলছে এই মানব জীবন পেয়েছি অনেক সাধনা করে, কতজনই অতিক্রম করে এই মানব জীবনে পেয়েছি। তাই এই মানব জীবনকে হেলায় ফেলায় কাটালে হবে না। ভাগবত বলছে, গীতা কি বলছে? গীতা বলছে মনুষ্য নাম সহস্র এসু কিঞ্চিৎ দদাতি সিদ্ধায়ে দত্তামপি সিদ্ধিনাম কিঞ্চিৎ মাম বিত্তি তত্ত্বতো। 1000 লক্ষ লক্ষ মানুষের ভিতরে খুব মুষ্টমীয় কয়জন আমাকে জানতে পারে? সবাই জানতে পারে না, সবাই এখানে আসতে পারেনি। তাই আসুন না তত্ত্ব তো তাকে জানার চেষ্টা করি। তত্ত্ব তো জানলে, মা যে কথা বলছিল, এক গুরুর আরেক গুরুর নিন্দা, এক পদ এক মত আরেক মতকে নিন্দা করছে, এটা থাকবে না। ভাগবতে অম্বরীশের কাহিনী বলতেছিলাম, শুরুতে তার 2টা ঘটনা আমি বলবো শ্রীমদ্ ভাগবতের। একটা 9ম স্কন্ধে আর একটা 10ম স্কন্ধে। সত্রাজিৎ এবং অম্বরীশ। সত্রাজিৎ নামক এক রাজা ছিলেন। সেই সত্রাজিৎ রাজার একটা মণি ছিল, সামান্তক মণি। এই সামান্তক মণি
জাম্বুবান পেয়েছিলেন। তিনি তার যুগে জাম্বুবান ছিল। সেই জাম্বুবান যখন পেয়েছিলেন, কাহিনীতে আমি অত বড় কাহিনীতে যাচ্ছি না, মূল থিমটাকে আমি বলছি। এখানে জাম্বুবান ভগবান শ্রীকৃষ্ণকে সন্দেহ করা হয়েছে যে এই সামন্তক মণি শ্রীকৃষ্ণ ছলনায় শ্রীকৃষ্ণের কাছে আছে। সত্যরাজিৎ যখন সন্দেহ করছে, চারদিকে রুটে গেল যে ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে সত্যরাজিৎ রাজা সামন্তক মণি নিয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই সামন্তক মণি কোথায় আছে খুঁজতে থাকলেন। বনের ভিতরে গিয়ে দেখছে এক সিংহ মরে আছে, তার রক্তাক্ত দেহ। তখন তিনি বুঝলেন যে নিশ্চয়ই কাউকে হত্যা করেছে। সত্যরাজিতের ভাই তাকে হত্যা করে ওই সামন্তক মণি ওই সিংহ ছিনিয়ে নিয়েছে, আর সিংহকে হত্যা করেছে জাম্বুবান। জাম্বুবানের পায়ের চিহ্ন দেখতে দেখতে একটা গুহার মধ্যে প্রবেশ করলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই গুহার মধ্যে ছিল জাম্বুবান। সেই জাম্বুবানের সাথে ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ 18 দিন যুদ্ধ হলো। 18 দিনের যুদ্ধে জাম্বুবান দেখছে যে কে জলও খায় না। তখন জাম্বুবান কি করলো? জল খাওয়ার জন্য বললো যে আমরা একটু বিরতি নেব। অষ্টাদশ দিনের যুদ্ধ আরম্ভ হইল। জাম্বুবান কৃষ্ণপতি কহিতে লাগিল, আজ হলো অষ্টাদশ দিন যুদ্ধ করি, পিপাসা হইল বড়, সইতে না পারি। অষ্টাদশ দিন যুদ্ধ করি জাম্বুবান, শ্রান্ত হয়ে মনে মনে করে অনুমান। চিন্তা করি জাম্বুবান বলেন কৃষ্ণ রে, আদি ক্ষান্ত হও যুদ্ধে বলি হে তোমারে। ইষ্ট দেব রাম রঘুবীর পূজা করি, পুনর্বার যুদ্ধ হবে তোমারে না ডরি। দুইজনে এসে স্নান করি ও ভোজনতে পুনর্বার করিব এরণ। ভোজনের শেষে পুনরায় আবার যুদ্ধ করব। আমি চান করে আমার গুরুদেব রামচন্দ্রকে পূজা করব। আজকে যে আমাদের সনাতন ধর্মের মূল বিভক্তির কারণ কি? ও রামের পূজা করে, ও কৃষ্ণর পূজা করে, ও গৌরের পূজা করে, ও অনুকূলের পূজা করে, ও লোকনাথের পূজা করে, এই নিয়েই তো বিভক্তি, তাই না? এক মত আরেক মতকে সইতে পারছি না। আমি ভাগবত দিয়ে বোঝাচ্ছি মাগো, যেই রাম সেই কৃষ্ণ। জাম্বুবান কি বলছে দেখুন এখানে ভাগবতে 10ম স্কন্ধে। আমার পদ্মামার বাড়ি থেকে আমি ভাগবত গ্রন্থ খালি এনেছি। আমার কাছে একটা ছোট ভাগবত আছে, এটা অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত। সমস্ত শ্লোক এখানে নাই, কিন্তু এখানে পদ্য আকারে লেখা, এখানে সংস্কৃত এবং তার বাংলা। তাই এখানে কি বলছে, জাম্বুবান যখন শ্রীকৃষ্ণের কাছে যুদ্ধে হারাতে পারছে না, তখন বলছে 18 দিন যুদ্ধ হয়ে গেছে, যে এবার একটু ক্ষান্ত দিয়ে আমি একটু পূজা করব। 18 দিন রামকে পূজা করতে পারেনি। কেমন ভক্ত জাম্বুবান! 18 দিন খাওয়া দাওয়া নেই, একটানা যুদ্ধ করেছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে। যখন যুদ্ধে হারাতে পারলো না, তখন ইষ্টদেবকে স্মরণ করার জন্য